আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের ইউটিউব ভিডিওর এসইও স্কোরটা কিভাবে আপনারা চেক করবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। অবশ্য অনেকে আছে ইউটিউবে কন্টেন্ট তৈরি করে থাকেন, ভিডিও আপলোড করে থাকেন, প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন, কিন্তু তাদের ইউটিউব ভিডিওর এসইও স্কোরটা ঠিক আছে কিনা বা কত পার্সেন্ট তারা এসইও করতে পারছে এটা আজকে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এমনকি আমি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো না, আমি সরাসরি আপনাদেরকে যে vidIQ এক্সটেনশনটা আছে বা টিউববাডি এক্সটেনশন আছে, এই দুটার ভিতরে যে কোনো একটার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা প্রত্যেকেই জানেন vidIQ বা টিউববাডি কিন্তু বর্তমান সময়ে জনপ্রিয় একটি এসইও স্কোর ওয়েবসাইট বা এসইও ওয়েবসাইট, যেটার মাধ্যমে কিন্তু টাকা দিয়ে বা ফ্রিতে যে কোনোভাবে হোক না কেন একটা ভিডিওকে এসইও করা যায় বা এসইও স্কোরটাকে চেক করা যায়। আজকে ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণটা জানতে পারবেন। আজকে ভিডিওর মাধ্যমে আপনারা যে কোনো ভিডিওর এসইও স্কোরটা চেক করে ফেলতে পারবেন। এমনকি আপনারা যদি অন্যান্য যে ইউটিউবার রয়েছে তাদের ভিডিওর এসইও স্কোর, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সকল কিছু আপনারা দেখতে পারবেন। আপনার ভিডিও রিলেটেড অন্যান্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কি ধরনের ট্যাগ ব্যবহার করছে, তারা কি ধরনের টাইটেল ব্যবহার করছে, তাদের ভিডিওর এসইও স্কোর কত, এই সকল বিষয়গুলো আপনারা সহজে দেখে ফেলতে পারবেন আজকে ভিডিওটা দেখার মাধ্যমে। এমনকি আপনারা অনেকে আছেন অনেকদিন যাবত ভিডিও আপলোড করছেন, আপনারা আপনাদের ভিডিওর এসইও স্কোরটা চেক করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম বন্ধুরা, তোমাদের ফোনে প্রথমে একটা অ্যাপ্লিকেশন বা ব্রাউজার ডাউনলোড করে নিতে হবে, যেই ব্রাউজারের ভিতরে আমরা টিউববাডি এক্সটেনশনটাকে অ্যাড করে জাস্ট কম্পিউটারের মতো কিন্তু আমাদের ফোনের এসইও স্কোরটাকে চেক করতে পারবো। তো ফার্স্টে আমাদের এখান থেকে ব্রাউজারটাকে ডাউনলোড করার জন্য সরাসরি আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাব। তো গুগল প্লে স্টোরে আসার পর তোমরা এখান থেকে সার্চ করবে YEANDEX ইয়ান্ডেক্স ব্রাউজার, জাস্ট বেটা লিখবে, জাস্ট ইয়ান্ডেক্স ব্রাউজার বেটা লিখে সার্চ করলে তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে তোমরা যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ বা ব্রাউজারটা দেখতে পাচ্ছ সেটা তোমরা এখান থেকে ইনস্টল করে নেবে। জাস্ট আমি এখান থেকে আমার ফোনে আমি ব্রাউজারটাকে ইনস্টল করে নিচ্ছি। ধরো আমাদের ফোনে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড হয়ে গেছে, জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো তোমরা এখান থেকে না যে তোমরা অ্যাপস বার থেকে ওপেন করতে পারো, জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর ঠিক এই ধরনের একটা নোটিফিকেশন আসতে পারে, তো এখান থেকে তোমরা অ্যালাউ করতে পারো। তো অ্যালাউ করার পর আবার একটা নোটিফিকেশন আসবে, জাস্ট তোমরা এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক, তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে রয়েছে হচ্ছে ইউটিউব, তোমরা এখান থেকে ইউটিউবের উপর ক্লিক করতে পারো। আর ইউটিউব যদি না থাকে তোমরা এখান থেকে জাস্ট ইউটিউব লিখে সার্চ করলে এই ঠিক একই ধরনের ওয়েবসাইটে তোমাদের নিয়ে চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি ইউটিউবের ভিতরে চলে আসছি, অ্যান্ড এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই যে কর্নারের লোগো অপশন রয়েছে, তোমরা এই লোগো অপশনে একটা ক্লিক করে দেবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ সাইন ইন রয়েছে, তোমরা সাইন ইনের উপর ক্লিক করবে। সাইন ইনের উপর ক্লিক করার পর আমাদের কিন্তু প্রত্যেকের একটা থার্ড পার্টি জাস্ট যে কোনো ধরনের একটা চ্যানেল কিন্তু থাকে, যে চ্যানেলগুলোতে আমরা কাজ করি না, অথচ আমাদের চ্যানেল রয়েছে, সেই ধরনের একটা জিমেল দিয়ে জাস্ট তোমরা এখানে একটা লগ ইন করে নেবে। তো বন্ধুরা তোমরা দেখতে পারলে আমি কিন্তু এখান থেকে কিন্তু আমার ফোনে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি একটা থার্ড পার্টি ইউটিউব চ্যানেল কিন্তু এখানে লগ ইন করে নিলাম। তো এবার তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ প্লাস আইকন রয়েছে, তোমরা এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেবে। অ্যান্ড এখান থেকে তোমরা জাস্ট এই যে সার্চ বার রয়েছে, তোমরা সার্চ বারে ক্লিক করবে। সার্চ বারে ক্লিক করার পর এখানে তোমরা লিখবে vidIQ এক্সটেনশন লিখে তোমরা জাস্ট সার্চ করবে। সার্চ করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ক্রোমের একটা vidIQ এক্সটেনশন রয়েছে, তোমরা এইটার উপর ক্লিক করবে। জাস্ট ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে তোমরা জাস্ট একটু জুম আউট করবে, জুম আউট করলেই তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ রয়েছে একটা অপশন, তোমরা এই অপশনটাতে একটা ক্লিক করে দেবে, জাস্ট এই যে অপশন। তো এই অপশনটাতে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে অ্যাড এক্সটেনশন, তোমরা অ্যাড এক্সটেনশনের উপর ক্লিক করে দেবে। তো এখান থেকে অ্যাড এক্সটেনশনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছ ডাউনলোড স্টার্ট শুরু হয়ে গেছে। তো এখান থেকে কিছুক্ষণ তোমাদেরকে ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর সরাসরি তোমাদের জাস্ট এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর সরাসরি তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমরা জাস্ট এই যে সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করে তোমাদের ঠিক একই যে জিমেলটা রয়েছে সেটা দিয়ে তোমরা এই vidIQটা লগ ইন করে নেবে। জাস্ট আমি এখান থেকে আমার জিমেলটা দিয়ে vidIQটা এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো এবার এখান থেকে সরাসরি তোমরা জাস্ট আবার প্লাস আইকনে তোমরা একটা ক্লিক করে দেবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর সরাসরি তোমরা এখান থেকে ইউটিউব চলে যাবে। জাস্ট এখান থেকে ইউটিউবে আসার পর তোমাদের সামনে ঠিক এরকম ইউটিউবটা ওপেন হবে। তো এখান থেকে তোমরা জাস্ট এই যে অপশনটা রয়েছে থ্রি ডট লাইন, তোমরা এই থ্রি ডট লাইনের উপর একটা ক্লিক করে দেবে। তো থ্রি ডট লাইনের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছ ওপেন পিসি ভার্সন, তোমরা এখান থেকে ওপেন পিসি ভার্সনের উপর ক্লিক করে দেবে। ওপেন পিসি ভার্সনের উপর ক্লিক করার পর তোমাদের ইউটিউবটা পিসি ভার্সনে যেভাবে ওপেন হয় সেটা জাস্ট ওপেন হবে।
তো এখান থেকে তোমাদের ইউটিউবটা ডেস্কটপ সাইডে ওপেন হবে। তো এখান থেকে জাস্ট তোমরা তোমাদের মেইন ইউটিউব চ্যানেলটা জাস্ট এই চ্যানেল থেকে সার্চ করে নেবে। জাস্ট আমি আমার মেইন ইউটিউব চ্যানেলটা এখান থেকে সার্চ করে নিচ্ছি, ইউটিউব এক্সপ্লেন বিডি। জাস্ট সার্চ করার পর সরাসরি কিন্তু আমি আমার চ্যানেলের ভিতরে চলে আসছি। তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার চ্যানেল। তো এই চ্যানেলের ভিতরে জাস্ট আমি চলে যাচ্ছি, অ্যান্ড চলে আসার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো করবে আমাদের সামনে, অ্যান্ড এখানে আমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছ শো করছে। তো এখান থেকে আমি আমার একটা ভিডিও প্লে করছি, জাস্ট এখান থেকে জাস্ট আমি এই ভিডিওটা এখান থেকে প্লে করছি। তো ভিডিওটা প্লে করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে, এবং আমি আমার যে কোনো ভিডিওর প্লে করার মাধ্যমে কিন্তু আমি এখান থেকে আমার ভিডিওর কিন্তু জাস্ট অ্যাডটাকে স্কিপ করে দিই। তো একটুখানি ওয়েট করার পর তোমরা এখান থেকে দেখতে পারবে তোমাদের ভিডিওর এসইও স্কোর 100-এ কত %। তো এখান থেকে দেখতে পাচ্ছ রয়েছে vidIQ এসইও স্কোর আমার কিন্তু 50%ও নেই, মানে অর্ধেকও এসইও স্কোর নেই। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু 100-এর ভিতরে 44.9% কিন্তু এসইও স্কোর রয়েছে, এবং এই ভিডিওর কোথায় কোথায় সমস্যা আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড তোমরাও কিন্তু দেখতে পারবে তোমাদের ভিডিওর কোথায় কোথায় সমস্যা আছে, অ্যান্ড সেগুলো তোমরা সলভ করলে আস্তে আস্তে তোমাদের ভিডিওর এসইও স্কোরকে তোমরা বাড়াতে পারবে। জাস্ট আমি যদি একটু জুম আউট করি অ্যান্ড এখান থেকে যদি নিচের দিকে যাই, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু 3টা জায়গাতে ভুল দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ টাইটেল এবং ইন্ড স্ক্রিন এবং শেয়ার অফ ফেসবুক। তো এখান থেকে 3টা অপশনে আমার ভুল দেখাচ্ছে। প্রথম হচ্ছে আমার টাইটেলের সমস্যা, টু লং, মানে আমার টাইটেলটা একটু বড় হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমার টাইটেলটাকে একটু ছোট করতে হবে। প্লাস এখান থেকে দেখতে পাচ্ছ ইন্ড স্ক্রিন, মানে আমার ইন্ড স্ক্রিনে ভিডিও অ্যাড করতে হবে। যতদিন আমি আমার ভিডিওতে ইন্ড স্ক্রিনে ভিডিও অ্যাড করতে পারছি ততদিন কিন্তু আমার 100 স্কোর কিন্তু হবে না আমাদের ইউটিউব ভিডিও। তো তারপর এখানে দেখতে পাচ্ছ শেয়ার অন ফেসবুক, এখানে vidIQ নিজেই বলছে তোমার ভিডিওগুলো ফেসবুকে শেয়ার করতে। এখান থেকে কিন্তু আমার ভিডিওর টাইটেলের সমস্যা, তোমাদের যদি ট্যাগের সমস্যা থাকে, ডিসক্রিপশনের সমস্যা থাকে, তারপরে থাম্বনেলের সমস্যা থাকে, তো এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু সরাসরি দেখিয়ে দেবে। অ্যান্ড তোমরা এখান থেকে তোমাদের ভিডিওর ট্যাগগুলো কিন্তু সরাসরি এখান থেকে নিচের দিকে আসলে কিন্তু দেখতে পারবা এখানে তোমাদের ভিডিওর ট্যাগগুলো। এবার দেখাবো তুমি অন্য যে কারো ভিডিওর এসইও স্কোর তুমি সরাসরি চেক করতে পারবে কিনা। জাস্ট আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি। তো ব্যাকে আসার পর আমি যে কারো একটা ভিডিও জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। জাস্ট আমরা ভিডিওতে আসার পর এখানে একটা অ্যাড এসেছে, জাস্ট অ্যাডটাকে বন্ধ করে দিলাম। তো অ্যাডটাকে বন্ধ করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু আমাদের কিন্তু শো করবে, জাস্ট একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছ রয়েছে এসইও, অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ vidIQ এসইও স্কোর 94%, মানে 100-এ 94% ঠিক আছে তাদের ভিডিওর এসইও স্কোরটা। তাহলে বুঝেন ভাই আমাদের কোথায় 40% 50% আমরা এসইও স্কোরটাকে বাড়াতে পারি না, অথচ সেই সকল কন্টেন্ট ক্রিয়েটার 94-95% কিন্তু তাদের ভিডিওর এসইও স্কোরটা কিন্তু বাড়িয়ে ফেলেছে। অ্যান্ড গাইজ আমরা যদি এই ভিডিওর ট্যাগে চলে আসি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ট্যাগস অপশনটা রয়েছে, অ্যান্ড এই ট্যাগগুলোর ভিতরে যেটা র্যাঙ্ক করেছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো, মানে তার ভিডিওর ভিতরে কোন ট্যাগগুলো র্যাঙ্ক করেছে, কোন ট্যাগগুলো র্যাঙ্ক করার সম্ভাবনা আছে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু চাইলে তুমি এই রিলেটেড ভিডিও তৈরি করে এখানে যে ট্যাগগুলো র্যাঙ্ক করেছে এগুলো তোমাদের ভিডিওতে তুমি সরাসরি ইউজ করতে পারো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারছো, জানতে পারছো। যদি শিখতে পারো, জানতে পারো, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে